টাকা মানুষকে আপন বানায়, টাকা বানায় পর। টাকা ছাড়া বাস্তবতা ভীষণ ভয়ঙ্কর। শূন্য পকেটে সবাই আপনাকে করবে পরিহাস। টাকা দিয়ে মুছে ফেলা যায় সকল ইতিহাস। কাগজের একটা নোটের কাছে মানুষের বিবেক বুদ্ধি মানে হার। এই সমাজে সম্মানিত তারাই, টাকা আছে যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি করে লাইক দিয়ে আমার ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আজকের এই ভিডিওতে থাকছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি রান্না করলাম এবং আমি কি গ্যাস ব্যবহার করি, আর গ্যাসটি কোথা থেকে আসে, কি অবস্থায় আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, বকবক না করে এবার আসল কথায় আসি। মাঝে মাঝে মনে হয় ভিডিও করা ছেড়ে দিব। ধৈর্য এমন একটা জিনিস যেটা আমার মধ্যে একদমই নেই। আমি খুব একটা ধৈর্যশীল মেয়ে না, আমার অনেক ধৈর্যের অভাব। তবে আল্লাহর রহমতে এখন অনেকটা ধৈর্য ধরতে শিখে গেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এতগুলা রুটি বানিয়েছি। রুটি বানিয়ে নাস্তা শেষ করে বের হয়ে গেছিলাম বাহিরে। আর এই হচ্ছে আমাদের গ্যাসের লাইন। সিলিন্ডারই ব্যবহার করা হয়, তবে একটু অন্যরকমভাবে। আমাদের এই সিলিন্ডার থেকে সব বাসাতেই লাইন দেওয়া আছে এবং মিটার সেট করা আছে। আমরা যতটা রান্না করব, যতটা গ্যাস ফুরাবো, ঠিক ততটাই বিল আসবে। এই জিনিসটা আমার কাছে অনেকটা ভালো লাগে এবং একটু হলেও নিশ্চিন্তে থাকা যায়। রুমের মধ্যে রান্নাঘরে সিলিন্ডার রাখলে আমার অনেক বেশি ভয় লাগে, যার কারণে আমি এই লাইনটা নিয়েছি। আমাদের আগের বাসাতে সিলিন্ডারই ছিল, কিন্তু এইবার সিলিন্ডার শেষ হওয়ার পরে আমি এই লাইনটা নিয়েছি, যাতে আর কোনো সমস্যায় না পড়তে হয় আর টেনশনও না করতে হয়। তো বাইরে গিয়েছিলাম যে কাজটা করার জন্য। কাজটা শেষ করে বাসায় ফিরে অনেকটা পরিমাণ গরম ছিল, যার কারণে অনেকটা লেবু দিয়ে একটু টক করে তারপরে এক গ্লাস লেবু শরবত খাই। এরপরে কাজ শুরু করে দেই। বেডশিটটা চেঞ্জ করেই নতুন বেডশিটটা বিছানায় পেতে চলে আসি রান্নাঘরে। আর রান্নাঘরের এই নিচের পাটটাতে অনেকগুলা ছিল, ফ্রাই প্যান ছিল। এইগুলাতে প্রতি সপ্তাহেই পরিষ্কার, সপ্তাহে একবার পরিষ্কার করা হয়। এরপরেও দেখেন কি পরিমাণ যে তেলাপোকার বাচ্চা হয়। এটা প্রতি সপ্তাহে পরিষ্কার করি, তাও একই রকম অবস্থা। বাসায় এত পরিমাণে যে তেলাপোকা হয়েছে, এগুলা যে কি করে শেষ করব বুঝতেছি না। আমি মাঝে মাঝে একটা কথা চিন্তা করে পারি না যে আল্লাহর রহমতে আমি যেটুকু পারি সব সময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার জন্য। তাতেই যে অবস্থা, যারা পরিষ্কার রাখে না তাদের কি অবস্থা হয়, সেই কথা চিন্তা করলে আমার অনেক বেশি অসহ্য লাগে। তো ফ্লোরটারে ভালো করে মুছে পরিষ্কার করে, র্যাকসিনটা আবার সুন্দর করে মুছে পরিষ্কার করে তারপরে ওই জায়গাতে পেতে দিলাম। এরপরে যে ফ্রাই প্যানগুলো ছিল সেইগুলাকেও মুছে পরিষ্কার করলাম। তারপরে সব কিছু একে একে গুছিয়ে রাখতেছিলাম। আর এই যে বয়ামের মধ্যে পলিথিনগুলো দেখতেছেন, এইগুলো মাছ মাংস রাখার পলি, আমি এখানে সুন্দর করে রেখে দিয়েছি। আর এইগুলো হবে দুপুরের রান্না। দুপুরের রান্নায় করব সবজি, টাকি মাছ ভর্তা আর একটু ডাল ভর্তা বানাবো। আজকে এইটুকুই রান্না, একদম হালকা পাতলা সব খাবার। আর আমার হাতের এই সবজিটা মাশাআল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করে। আর মাঝে মাঝে আমি এই সবজিটা রান্না করার চেষ্টা করি। আর সবজি আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন। শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো রাখে। তো তারপরে ওই সবজিটাকে অপর চুলাতে দিয়ে এই পাশে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। যদিও আমার টাকি মাছ ভর্তা তেমন একটা পছন্দ না, তবে আবার মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, যার কারণে ফ্রিজে দেখা যায় সব সময় টাকি মাছটা রেখে দেওয়া হয়। টাকি মাছ আমি দুই রকমভাবে ভর্তা করার চেষ্টা করি। এক হচ্ছে কালো জিরে দিয়ে, কালো জিরা একদম কড়া করে না ভেজে হালকা ভেজে টাকি মাছ একটু ভেজে ওইগুলো পাটায় পিষে তারপরে ভর্তা বানাই। আর আরেক রকম হচ্ছে এরকম একটু টাকি মাছটা ভেজে তারপরে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তারপরে আবার একটু ভালো করে ভেজে তারপরে হাতে মাখিয়ে তারপরে ভর্তা বানাই। দুই রকম ভর্তায় অনেকটা মজা লাগে, তবে যারা কালো জিরা পছন্দ করেন না তাদের কাছে হয়তো বা কালো জিরা দিয়ে ভালো লাগবে না। আর এই হচ্ছে আমার সবজির ফাইনাল লুক। এরপরে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। আর এটা ছিল বিকালের নাস্তা, লুচি আর সবজি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব বেশি বড় ভিডিও আমি তৈরি করি না, আমার কাছে ভালো লাগে না। মনে হয় আপনারা অনেক বড় ভিডিও হলে দেখবেন না ভিডিওগুলো। তো বিকালের নাস্তা তৈরি করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।